নমস্কার বন্ধুরা, শিল্পীজ ওয়ার্ল্ডের একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমি বানাবো তড়কা। তার জন্য প্রেসার কুকারে নিয়ে নিয়েছি ভেজানোর তড়কা ডাল, কটা রসুন আর কটা কাঁচা লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ। এবার এটাকে আমি প্রেসার কুকারে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব। তার আগে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এই মশলার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো, শুকনো লঙ্কা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু গোটা জিরে। এটাকে আমি সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখো, পেস্টটা আমার কি সুন্দর রেডি হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেল আর একটু তেজপাতা। এবার এটা ফোড়নের জন্য নিয়েছি। এবার এটা সুন্দর ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সেই বেটে রাখা মশলাটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই মশলাটা আমি ভেজে যাব যতক্ষণ না এটা দিয়ে খুব সুন্দর একটা কালার আসে আর তেল ছাড়ছে। তো দেখো, মশলাটা দিয়ে খুব সুন্দর তেল ছেড়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা কাঁচা ডিম। এটাকেও আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। তো ডিমটা আমি ভেজে নিচ্ছি ভালো করে। মশলার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে, না হলে ডিম থেকে একটা কাঁচা গন্ধ বেরোতে পারে। তো আমার খুব সুন্দর করে দেখো এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেই সেদ্ধ করে রাখা তড়কা ডালটা। আমি সবটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এটাকে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে এর মধ্যে। তো দেখো, এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি তড়কার আসল মশলা, সেটা হচ্ছে তড়কা মশলা। এটা ছাড়া তো তড়কা অসম্পূর্ণ। তো সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। আবার ভালো করে খুব নাড়াচাড়া করে নিচ্ছি আমি। তো দেখো, এখনই আমার খুব সুন্দর একটা কালার এসেছে। তড়কাটা আমার প্রায় রেডি হয়ে গেল। এর মধ্যে আমি একটু জল অ্যাড করেছি। আমি যেহেতু একটু গ্রেভি করব, তাই একটু জল আমি অ্যাড করে নিয়েছি এর মধ্যে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। দেখো, আমার তড়কাটা একদম রেডি হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি বাটার। তোমরা চাইলে ঘি ইউজ করতে পারো, আমার কাছে ঘি নেই তাই আমি বাটারটাই দিলাম। এই বাটারটার জন্য তড়কাতে খুব সুন্দর একটা স্মেল আসবে। আর তড়কাটা আমার রেডি হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি ধনেপাতা কুচি। তোমরা চাইলে নাও দিতে পারো, আমি দিলাম কারণ আমার ভালো লাগে। তড়কাটা আমার একদম রেডি হয়ে গেছে আর কালারটা সত্যি খুব সুন্দর এসছে আর খুব সুন্দর একটা স্মেল আসছে তড়কাটা দিয়ে। তো এইভাবে তোমরা একবার তড়কা বানিয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে। রান্নাটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, আর তোমরাও এইভাবে করে দেখো কেমন লাগে। ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা কিন্তু ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করছো না কেউ। একটু সাবস্ক্রাইব করে আমাকে এনকারেজ করো, তাহলে আরও ভালো ভালো রান্না তোমাদের সাথে শেয়ার করব।